আজকে আমরা জান্নাতি এক সাহাবীর বায়োগ্রাফি সম্পর্কে আলোচনা করব। এই জান্নাতি সাহাবী, তার নাম, আসল নাম হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আর তার উপনাম ছিল হলো আবু বকর। উপনাম কি? আবু বকর। আর উপাধি ছিল সিদ্দিক। উপাধি ছিল কি? সিদ্দিক। সে যে বিশ্বাস আল্লাহ নবীর প্রতি স্থাপন করেছে, আল্লাহ নবী খুশি হয়ে তার নামের শেষে সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো এই আবু বকর সিদ্দিক, তার পিতার নাম ছিল উসমান। তার পিতার নাম কি? উসমান। হযরত উসমান না, ওই যে আলী উসমান, ওই সাহাবী উসমান না। তার পিতার নাম ছিল কি? উসমান। সে যুগের একজন পণ্ডিত ছিলেন তিনি, উসমান। তার মাতার নাম ছিলেন উম্মুল খায়ের সালমা বিনতে শখর। তার মাতার নাম কি ছিল? উম্মুল খায়ের সালমা বিনতে শখর। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল হতে মৃত্যু পর্যন্ত তথা সারা জীবনের সাথী ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সাথী, এই শব্দটি, এটা হলো উর্দুতে ব্যবহার হয়। অনেকে মনে করে যে সাথী মানে কি মেয়েটে হবে। আমরা যদি বলি যে আমার সাথী ভাই, তোমাদের সাথী, অনেকে যারা জানে না, মাদ্রাসা সম্পর্কে বলছে না, তো সাথী বলতে সঙ্গী, সাথী বলতে কি বন্ধু, ক্লাস ফ্রেন্ড, এটাকেই বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল হতে মৃত্যু পর্যন্ত তথা সারা জীবনের তিনি সাথী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি 2 বছর 6 মাসের ছোট ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। তিনি অত্যন্ত ধনী মানুষ ছিলেন। অনেকে মনে করতে পারে আবু বকর হয়তো গরিব ছিল। আমরা কিন্তু এইটাই জানি না যে আবু বকর কত কষ্ট করেছে, কত গরিব ছিল আবু বকর। ইসলাম গ্রহণ করার আগে আবু বকরের চাইতেও বড় লোক, ধনী মানুষ আর কেউ ছিল না, কোনো সাহাবী ছিলেন না। সুবহানাল্লাহ পড়ে। মক্কার বাজারে, মাদিনার বাজারে তার বড় বড় ব্যবসা ছিল। কিন্তু রাসূল করিম যখন এই ঘোষণা দিয়েছেন, এই বাণী বলেছেন যে গরিব মানুষ বড় লোকের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, এ কথা জানার পরে আবু বকর তার সম্পদ সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার সম্পদের পরিমাণ কিতাবে এসেছে 40,000 মতান্তরে 50,000 দিরহাম বা দিনার। আল্লাহু আকবার পড়বেন না? সব আল্লাহর রাস্তায় খরচ করেছে। আপনার আমার অবস্থা কি? আমি তো মসজিদে 5 টাকা দান করি, তাও 14 জায়গায় ছেঁড়া। কতক্ষণ না, কেউ তো দানই করে না, এমনিটাই ঢ্যান ঢ্যান করতে করতে মসজিদে চলে আসে। রাগ করবেন না, কথাগুলো বলছি। একটা টাকা যদি ভালো থাকে, তো কি বলছি, টাকা তো আমরা হিসেব করি, গুনি, তো দেখি একটা টাকাও গাঁজা খেয়েছে, টাকার কোনায় বোম মেরেছে কেউ, ওই সব টাকা চালে গুজা, যেগুলো একেবারে অসল, মাঝখান থেকে ফুটো ফাটা, ওই টাকাগুলো আল্লাহর কাছে দেয় যে নাও, এটা তোমার কাছে দিলাম, আল্লাহ তুমি চালাই নাও। আল্লাহ কি আপনার কাছে? আল্লাহ গরিব। এই হলো আমাদের সমাজের অবস্থা। আমি তো দেখি কয়েকজন হাতে কোনো টাকা দেয়, আর সব এভাবে বসে থাকে, টাকা দেয় না। কারণ 10 টাকা করে মসজিদে দিলে কি সমস্যা তোমার? আবার বলে যে আমাদের টাকায় তো মাদ্রাসা